হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে মেঘালয়ের আমার 10 নম্বর ও শেষ দিন। তো যাই হোক, আজকে কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গায় যাব। তো মাওফালাংয়ে নাইট স্টে করেছিলাম লাস্ট দুদিন ধরে। তো মাওফালাং থেকে আজকে একটা ট্রেক করব, যেটা হলো ডেভিড স্কট ট্রেল। তো ট্রেকের ডিটেলস সম্পর্কে সব কিছু যেতে যেতে আপনাদের বলবো। চলুন ট্রেকটা শুরু করা যাক। তো এইটা হলো ডেভিড স্কট ট্রেল ট্রেকিং স্টার্ট পয়েন্ট। এই হলো কাউন্টার যেখান থেকে আমরা টিকিট নিলাম ট্রেলের জন্য, আর এই হলো ট্রেলের শুরু। এখন সময় সকাল 8:40 আর আমরা ডেভিড স্কট ট্রেল শুরু করলাম। তো এই ট্রেকটা কিন্তু ছোটোখাটো ট্রেক নয়, 16 কিলোমিটার ট্রেক, যেটা জঙ্গল পাহাড় বিভিন্ন জায়গা দিয়ে এই ট্রেকটা করতে হবে। খুব সুন্দর ন্যাচারাল বিউটি আমরা দেখতে পারবো এই ট্রেকে, যার জন্য এই ট্রেকটা করা। তো মাওফালাং স্যাক্রেড ফরেস্ট অনেকেই আসেন, কিন্তু মাওফালাং স্যাক্রেড ফরেস্ট থেকেই কিন্তু এই ট্রেক শুরু হয়। খুব কম লোক এই ট্রেকটা করে, এত লম্বা ট্রেক বলে। তো যাই হোক, এই ট্রেকটা কমপ্লিট করতে অ্যাপ্রক্সিমেটলি 4-5 ঘন্টা, ম্যাক্সিমাম 6 ঘন্টা মতন সময় লাগে। তো আমরা এই জন্য সকাল সকাল রওনা দিয়েছি। আজকে এই ট্রেকটা কমপ্লিট করে এখান থেকে আমরা আবার চলে যাব শিলংয়ের দিকে। তো যাই হোক, এই ট্রেকটার জন্য কম্পালসারি গাইড আছে। গাইড ছাড়া এই ট্রেক করা যাবে না, কারণ জঙ্গলের রাস্তা, হারিয়ে যাওয়ার চান্স আছে। তো আর অ্যালাও নয়, গাইড ছাড়া কোনো মতেই অ্যালাও নয়। গাইড আপনাকে নিতেই হবে এই ডেভিড স্কট ট্রেল করতে গেলে। তো গাইড চার্জ হলো 1550 টাকা এই ডেভিড স্কট ট্রেলের জন্য। আর ম্যাক্সিমাম আপনারা 8 জন গ্রুপে আসলে একটা গাইডে হয়ে যাবে। 8 জনের কম আপনি সিঙ্গেল থাকলেও আপনাকে 1550 টাকায় পে করতে হবে। তো আমরা 2 জন আছি, আর কেউ এই ট্রেক করছে না আজকে। তো যার জন্য আমাদের 1550 টাকায় দিতে হচ্ছে গাইডের জন্য। তো ডেভিড স্কট ট্রেলের জন্য 1550 টাকা গাইড চার্জ, আর 30 টাকা করে কিন্তু এন্ট্রি ফি, ফরেস্ট এন্ট্রি ফি। মোট আমরা 2 জন 30-60 টাকা আর 1550, মানে 1610 টাকা আমাদের দিতে হলো। দিয়ে এই ট্রেক আমরা শুরু করলাম। তো ফুল ট্রেক যেটা, এটা হলো ফুল ট্রেক, মানে পুরো 16 কিলোমিটার আমরা এই ট্রেকটা করব। এইখানে আরেকটা ট্রেক হয় ডেভিড স্কট ট্রেলের হাফ ট্রেক, যেটা মোটামুটি 2-2.5 ঘন্টা লাগে। 1000 টাকা মতন গাইড চার্জ আর 30 টাকা করে পার হেড এন্ট্রি ফি। তো এরকম আছে। তো আমি রিকমেন্ড করবো সবসময় করলে ফুল ট্রেকটাই করবেন, কারণ ফুল ট্রেকটাই কিন্তু খুব সুন্দর। তো চলুন দেখি এখানকার সিনিক বিউটি কীরকম, কত সুন্দর জায়গা। তো আমরা এই ডেভিড স্কট ট্রেল করব আগে থেকেই প্ল্যান ছিল। তো এইখানে এসে যেই হোমস্টেতে ছিলাম তাকে বলাতে সেই সমস্ত কিছু বাকি অ্যারেঞ্জ করে দিয়েছে। তো আমাদের কিছু আলাদা করে করতে হয়নি। তো আলাদা করে যদি আপনারা করতেও চান তো সেরকম কিছুই না। যেই মাওফালাং স্যাক্রেড ফরেস্টে আসবেন, মাওফালাং স্যাক্রেড ফরেস্ট দেখার পরে মাওফালাং স্যাক্রেড ফরেস্টের যে টিকিট কাউন্টার, ওখান থেকেও আপনার ডেভিড স্কট ট্রেলের কথা জিজ্ঞেস করলে তারাও আপনাদের গাইড করে দেবে। তো অসুবিধার কিছুই নেই। 1827 সালে যখন ব্রিটিশ শাসন ছিল আমাদের দেশে, তো তখন অত রাস্তাঘাট ছিল না। তো একজন ইংলিশম্যান ডেভিড স্কট নামে, তিনি প্রথম এই ট্রেলটা করেছিলেন। তো তার নামানুসারেই এই ট্রেকের নাম হয়েছে ডেভিড স্কট ট্রেল, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই ডেভিড স্কট ট্রেলে সবথেকে ভালো জিনিস যেটা অন্তত, সেটা হলো কোনো সিঁড়ি কিন্তু নেই। সিঁড়ি আছে টুকটাক শর্টকাট হিসাবে, আপনি চাইলে সেটা অ্যাক্সেস করতে পারেন, নাও করতে পারেন। অল্প বিস্তর কিছু সিঁড়ি আছে, কিন্তু মোস্টলি রাস্তাই কিন্তু ফ্ল্যাট রাস্তা, যেরকম দেখছেন হেঁটে যাচ্ছি এরকমই। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এরকমই হেঁটে যাওয়া, আর কিছুই নয়। তো যাই হোক, এই ডেভিড স্কট ট্রেলে কিন্তু সাইকেলিংও চাইলে আপনারা করতে পারেন। সাইকেল এখান থেকে হায়ার করে সাইকেল ভাড়া পাওয়া যায়। তো সেটা আগে থেকে বললে এরা অ্যারেঞ্জ করে দেবে। তো সাইকেলিংও করতে পারেন, তার চার্জ হলো পার হেড 100 টাকা করে সাইকেল। তো বেশ রোমাঞ্চকর হয়তো হবে এখান দিয়ে সাইকেলিং করা। রাস্তা যদিও খুব একটা ভালো নয়, কিন্তু যাদের কনফিডেন্ট আছে তারা করতেই পারেন চাইলে।
পুরো দুই ধারে জঙ্গল আর প্রচুর পাইন গাছ কিন্তু রয়েছে এই ট্রেকে। এখনো পর্যন্ত কিন্তু প্রচুর পাইন গাছ রয়েছে। আর দেখুন কি সুন্দর পাইন ফুল ফুটে রয়েছে, পুরো ভর্তি চারিদিকে। রাস্তাঘাটেও কিন্তু প্রচুর পড়ে রয়েছে। এত নিস্তব্ধ আর এই সকালবেলা সময় এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। চাইলে সকাল 7টাতেও আপনারা এই ট্রেক শুরু করতে পারেন। তো একদম সকাল 7টা থেকে এই ট্রেল শুরু হয় আর বিকাল 5টা পর্যন্ত করা যায়, কিন্তু 12টা কি 1টার পর আর অ্যালাউ করে না ফুল ট্রেকের জন্য, কারণ যেহেতু সময় সাপেক্ষের ব্যাপার। আর অন্ধকার হওয়ার আগে এই ট্রেক যাতে কমপ্লিট করতে পারেন সেই রকম সময় বেঁধেই এরা অ্যালাউ করে। এই রাস্তায় পাইন গাছের সাথে সাথে কিন্তু প্রচুর রডোডেনড্রন গাছও রয়েছে, সুন্দর লাল ফুল ফুটে রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো আমি একটা পেরেছি, আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে দেখুন। আমরা আমাদের গাইডের থেকে জানতে পারলাম এই ডেভিড স্কট ট্রেলের সবথেকে আদর্শ সময় হলো বর্ষাকাল। মানে চারিদিক এত সবুজে সবুজ হয়ে যায়, এখনও চারিদিক সবুজ রয়েছে, কিন্তু বর্ষার জল পড়লে মানে পুরো তরতাজা হয়ে যায় গাছপালাগুলো আরও। তো দেখতে খুব সুন্দর নাকি লাগে, কিন্তু রাস্তাটা পাথরের হওয়ার জন্য বেশ স্লিপারি হয়ে যায়, একটু কষ্ট হয় সেই সময় এই ট্রেকটা করতে। খুব কম লোকই আসে বর্ষাকালে, বলল ম্যাক্সিমাম লোক শীতকালটা বেশি প্রেফার করে এই ট্রেকটা করার জন্য। শীতকালে নাকি সব থেকে বেশি লোক আসে, কিন্তু বর্ষাকাল নাকি সব থেকে সুন্দর এই ট্রেকের জন্য। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা হাঁটছি, আর তারপরে এইরকম একটা নদীর ধারে আসলাম। বেশ সুন্দর একটা ভিউ আসছে, দেখুন কি সুন্দর জল, দেখেই মন চাইছে নেমে পড়ি নদীর মধ্যে স্নান করতে। আমাদের গাইডের থেকে জানতে পারলাম এই রিভারটার নাম হলো উমিয়াম রিভার। উমিয়াম লেক থেকে কিন্তু আসছে না, এইটা আসছে হলো শিলং পিক থেকে। আর এই দিকে এই রিভারটা কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে। এখন বাজে সকাল 10টা, আর আমরা ট্রেক শুরু করেছি প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতন হয়েছে। তো এখন এই যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি, এইটা হলো আপনাদের বলেছিলাম হাফ ট্রেক হয় ডেভিড স্কট ট্রেলে, এইটা হলো হাফ ট্রেক পয়েন্ট। 1000 টাকা গাইড ফি দিয়ে যদি আপনারা হাফ ট্রেক করেন, তাহলে এই রাস্তা দিয়ে এসেই এতটা আসবেন, আসার পরে আবার এই রাস্তা দিয়েই ব্যাক করে যেখান থেকে শুরু করেছিলেন সেখানে ফেরত যেতে হবে। এই হলো হাফ ট্রেক পয়েন্ট।
আর আমরা যেহেতু ফুল ট্রেক করছি তাই আমরা আবার এই নদী ক্রস করে ওই পার যাব। তো আপনাদেরকে জানিয়ে দিই, এখানে নদীটা ক্রস করার জন্য এই দেখুন একটা পাথরের ব্রিজ ছিল, যেটা আজ থেকে প্রায় 90 বছর আগে ধ্বংস হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বলতে পারেন। তো চলুন যাওয়া যাক। তো একটু আগে আমরা হাফ ট্রেক পয়েন্ট ক্রস করলাম। তো স্টার্টিং পয়েন্ট থেকে হাফ ট্রেকের ডিস্টেন্স হলো অলমোস্ট 5 কিলোমিটার। তো যারা হাফ ট্রেক করবেন তাদেরকে এই 5 কিলোমিটার আসতে হবে, আবার এখান থেকে সেম রাস্তায় 5 কিলোমিটার ব্যাক করতে হবে, মানে অলমোস্ট 10 কিলোমিটার। কিন্তু আপনি এন্ট্রি আর এক্সিট একই জায়গায় করবেন। কিন্তু ফুল ট্রেক করলে যেটা সমস্যা, আমরা যেমন ফুল ট্রেকের জন্য মাওফালাং থেকে স্টার্ট করেছি, আর ফুল ট্রেকের এক্সিট হয় হলো শিলং থেকে চেরাপুঞ্জি রোডে, চেরাপুঞ্জি থেকে 20 কিলোমিটার আগে, মানে আমরা এক্সিট করব কিন্তু প্রায় চেরাপুঞ্জির কাছাকাছি। তো চেরাপুঞ্জি থেকে মানে যেখানে এক্সিট পয়েন্ট সেখান থেকে আমাদের আবার শেয়ার ক্যাব ধরে কিন্তু সেই মাওফালাং আসতে হবে, কারণ আমাদের স্কুটি তারপরে ব্যাগপত্র কিন্তু ওই যেই হোমস্টেতে ছিলাম সেখানে রেখে আমরা এই ট্রেক শুরু করেছি। তো সেইখানেই আবার ফিরে আসতে হবে আজকে, এসে সেই স্কুটি ব্যাগ এগুলো নিয়ে আবার এখান থেকে অন্য যেইখানে আমি যাব বা আপনারা যাবেন সেইখানের জন্য আবার জার্নি স্টার্ট করতে হবে। তো এইখানে সেই জন্য আরেকটা অপশান আছে। তো আপনারা যদি স্কুটি নিয়ে আসেন আমার মতন, মাওফালাংয়ে স্কুটি রেখে আপনারা এই ট্রেকটা কমপ্লিট করে যেখানে শেষ করবেন সেইখানে আপনার সেই স্কুটিটাই পেয়ে যাবেন। তো তার জন্য আরেকজনকে হায়ার করতে হবে যে আপনার স্কুটি বা ব্যাগ আপনার এক্সিট পয়েন্টে পৌঁছে দেবে। তো তার জন্য অ্যাপ্রক্সিমেটলি 800 টাকার মতন চার্জ করে, যে আপনি এক্সিট পয়েন্টে আপনার গাড়ি পেয়ে যাবেন। আর আদারওয়াইজ যদি আপনারা 4 হুইলারে আসেন, তো 4 হুইলারে মাওফালাংয়ে এসে এখান থেকে ট্রেক স্টার্ট করলেন আর আপনার ড্রাইভারকে বলে দিলেন যে এখানে এক্সিট পয়েন্ট ডেভিড স্কট ট্রেলে, সেখানে আপনার জন্য ওয়েট করবে। তো এরকম দুটো অপশান আরও রয়েছে, যে আপনারা চাইলে এই দুটো অপশানও নিতে পারেন। তো অনেকক্ষণ ধরে হাঁটছি, তো জাস্ট একটু কিছুক্ষণের জন্য বসলাম। আর যতক্ষণ বসেছিলাম আমাদের গাইড রিয়াঙ্কার জন্য খুব সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়েছে, এখানের থেকে গাছের পাতা ছিঁড়ে। দেখুন খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে, মাত্র 5 মিনিটের মধ্যে বানিয়ে দিয়েছে এত সুন্দর। জাস্ট ভাবুন কত ট্যালেন্ট, 5 মিনিটের মধ্যে কিন্তু বানিয়ে রেডি করে দিয়ে দিল। তো এখানে জঙ্গলে এক ধরনের ফলের গাছ দেখলাম, তো গাইড বলল এটা এক ধরনের বেরি। তো আমরা খেলাম, বেশ ভালোই লাগছে, অনেকটা এরকম দেখতে, বেশ খেতে ভালোই। আমি খেয়ে দেখলাম, বেশ ভালো, মানে হালকা টক টক। এটাও এক ধরনের বেরি বললো। তো অনেকগুলো এখান থেকে পেরে পেরে খেলাম। এখন বাজে সকাল 11:10 আর আমরা 8 কিলোমিটার রাস্তা প্রায় হেঁটে ফেলেছি, মানে অলমোস্ট আমরা অর্ধেক কমপ্লিট করে ফেলেছি ট্রেকের। আর এই ট্রেকের এইখানেই হলো একটা ভিলেজ আছে, দেখুন এখানে কিছু বসতি রয়েছে, কয়েকটা ঘরবাড়িও রয়েছে। তো এই ট্রেক করতে করতে যদি আপনারা কেউ হাঁপিয়ে যান, তো এইখান থেকে রোড আছে কাছাকাছি, এখান থেকে গাড়ি করে আবার ফেরত যেতে পারেন। যদি মনে করেন যে আরও 8 কিলোমিটার হাঁটতে পারবেন না, তো এখান থেকে ফেরত যেতে পারেন এই ভিলেজ থেকে। তো এই সামনেই এখান থেকে রাস্তা আছে ওপরে যাওয়ার, আর সেখান থেকে গাড়ি পাওয়া যায়, সেখান থেকে শেয়ার গাড়ি হোক বা রিজার্ভ হোক আপনারা আবার মাওফালাং বা অন্য কোথাও ফিরতে পারবেন। স্টার্টিং পয়েন্ট থেকে হাফ ট্রেক পয়েন্ট পর্যন্ত আমরা মোস্টলি নিচের দিকে নেমেছিলাম, আর হাফ ট্রেক পয়েন্ট থেকে এই ভিলেজ অবধি আসলাম। এই ভিলেজ অবধি আবার একটু চড়াই ছিল, তো একটু চড়াইয়ের জন্য কষ্ট হচ্ছিল, সময় একটু লাগলো বেশি, মোটামুটি 3 কিলোমিটার চড়াই ছিল। আর এই গ্রামটার পর থেকে আবার এখন পুরো ফ্ল্যাট রাস্তা, আবার সামনের দিকে গিয়ে আবার একটু আপ ডাউন আছে, মানে চড়াই উতরাই আছে, গাইডের থেকে জানতে পারলাম। তো দেখা যাক। আর প্রাকৃতিক সৌন্দর্য তো জাস্ট অসাধারণ, আপনারা আসলে সেটা নিজেরা ফিল করতে পারবেন।
এটা রডোডেনড্রন ফুল। আর আমাদের গাইড কিন্তু বলল যে এই রডোডেনড্রন ফুল কিন্তু খাওয়া যায়, ও নিজে কিন্তু খেয়ে দেখাবে, যার জন্য আমিও একটা ট্রাই করে দেখি কেমন খেতে। তো ভিতরে যে ইয়েগুলো আছে ওগুলো সব ফেলে শুধু পাপড়িটা খাওয়ার। বেশ টক টক, কিন্তু অতটা ভালো লাগবে না খেতে। তো এই ডেভিড স্কট ট্রেলে আসলে এইখানে কিন্তু কোনো রকম খাওয়া দাওয়ার থেকে শুরু করে এমনকি জলও কিন্তু পাবেন না। তাই এখানে আসার সময় পর্যাপ্ত জল, তারপরে ড্রাই ফ্রুটস বা কেক বিস্কুট এগুলো ক্যারি অবশ্যই করবেন, নালে কিন্তু সমস্যায় পড়তে হবে। আমরা যেমন আজকে একদম সকাল সকাল শুরু করেছি 8:30টার দিকে। তো আমরা আজকে সকালে ম্যাগি খেয়েছি ব্রেকফাস্টে, খেয়ে এই ট্রেক শুরু করেছি। আর সাথে কিন্তু জল, কেক, বিস্কুট এগুলো কিন্তু এনেছি। তো রাস্তায় আমরা খেয়েওছি 2-1বার। আর তার সাথে এখানকার জংলি ফল, তারপরে এমনকি রডোডেনড্রন ফুলও খেয়ে ফেললাম। এই হলো ডেভিড স্কট ট্রেলের স্টোন ব্রিজ। দেখুন, আগে কিন্তু এই গোটা ট্রেলে 3-4টে স্টোন ব্রিজ ছিল, যেগুলো সব কটা ধ্বংস হয়ে গেছে। আপনাদের দেখিয়েওছি 2-3টে। এই একটা মাত্র ব্রিজ কিন্তু এখনো টিকে রয়েছে, স্টোন ব্রিজ। এখন পুরো 12টা বাজে, আর আমরা ডেভিড স্কট ট্রেলের একমাত্র স্টোন ব্রিজ যেটা, সেইটাতে এসে পৌঁছালাম। তো অলমোস্ট 11 কিলোমিটার প্রায় আমরা হেঁটে ফেলেছি গাইডের থেকে যেটা জানতে পারলাম। তো এখান থেকে আরও 5 কিলোমিটার রাস্তা রয়েছে। তো আমাদের পৌঁছাতে এখনও 1 ঘন্টা মতন সময় প্রায় লাগবে যতদূর মনে হচ্ছে। এখন আমরা রাস্তার ধারে একটা রিভার পেয়েছি। এই নদীটার নাম হলো উমসারা রিভার। আর এর জলের কালারটা দেখুন, পুরো কেরোসিনের মতন কিন্তু কালার, পুরো নীলচে টাইপের, যার জন্য এই নদীর জলকে বলা হয় কেরোসিন ওয়াটার। সময় এখন দুপুর 1:05, আর আমাদের ডেভিড স্কট ট্রেল শেষ হলো। তো আমরা এখন এক্সিট পয়েন্টে চলে এসেছি। এই হলো মেন রোড। এখান থেকে চেরাপুঞ্জি কিন্তু জাস্ট 20 কিলোমিটার। তো এখান থেকে আমাদের আবার শেয়ার ক্যাব ধরতে হবে, ধরে শিলংয়ের যে এলিফ্যান্ট ফলস আমরা দেখেছিলাম ওইখানে যেতে হবে শেয়ার ক্যাবে করে। ওইখান থেকে আবার চেঞ্জ করতে হবে। তো দুটো চেঞ্জ করে আমাদের আবার মাওফলাং যেতে হবে। তো দেখি কত টাকা ভাড়া, কি বৃত্তান্ত। গাইডই আমাদের নিয়ে যাবে, গাইডও ফিরবে যেহেতু মাওফলাংয়ে। তো গাইডের সাথেই আমরা মাওফলাং ফিরবো, এরকমভাবে কথা বলে রেখেছিলাম। তো ওভারঅল ডেভিড স্কট ট্রেল বেশ সুন্দর ছিল, মানে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর, মানে চারিদিকে এত সবুজ, মানে বেশ ফিল করেছি, বেশ উপভোগ্য লেগেছে আমার কাছে। তো বন্ধুরা, আমরা আবার মাওফলাং ফেরত চলে এসেছি। আর এখন বাজে দুপুর 3:50। তো আসতে মোটামুটি প্রায় 2.5 ঘন্টার একটু বেশি সময় লাগলো, কারণ গাড়ি পেতে একটু সমস্যা হচ্ছিল, জায়গায় জায়গায় ওয়েট করতে হয়েছে। মোট 4বার গাড়ি চেঞ্জ করতে হয়েছে। আর মাওফলাংয়ে আসতে গিয়ে মোট খরচ হয়েছে 190 টাকা। মানে ডেভিড স্কট ট্রেলের এক্সিট পয়েন্ট থেকে মাওফলাং ফিরতে 4টে গাড়ি চেঞ্জ করে মোট খরচ হয়েছে 190 টাকা পার হেড। তো যাই হোক, এইখানে হলো পিছনে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। এই রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করেছি এই 2 দিন। এখানে সেরকম খাওয়া দাওয়ারও অপশান নেই, সেরকম দোকানপাট রেস্টুরেন্ট কোনো কিছুই নেই। তো এখান থেকেই খেয়েছি।
আর এখানেই এখন খেয়ে দে আমরা আবার শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো এই জায়গাটা হলো মাওফ্লাং কমিউনিটি হেলথ সেন্টার, ঠিক তার অপোজিটে হলো এই রেস্টুরেন্টটা যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এই গলিতেই 1 মিনিটের রাস্তা হাঁটা পথে সেইখানে আমরা ছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করবো না। এই ডেভিড স্কট ট্রেল আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।